তাদের সবাই আবেদন করতে পারবেন। আজকে তারিখ কত ভাই? 7/8/25। আজকের অধ্যায় হলো চেঞ্জিং পার্টস অফ স্পিচ। আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল, আপনারা নাকি বুঝেন নাই, এই জন্য পরীক্ষাটা আজকে হলো না। খেয়াল করেন, চেঞ্জিং পার্টস অফ স্পিচ। তার আগে আমাদের জানা উচিত যে পার্টস অফ স্পিচ কি, তাই না ভাই? এটা ছোট মানুষের পড়া, ওয়ান দিয়ে পড়া, এটা নিয়ে বক বক করে লাভ নাই। পার্টস অফ স্পিচ, পার্ট মানে হলো যন্ত্রাংশ, পার্টস মানে কি ভাই? অংশ, অংশ বা যন্ত্রাংশ। অফ মানে হলো র এর, আর স্পিচ মানে কথা, বাক্য বা ধ্বনি। কোন কোন? তাহলে কথার অংশের পরিবর্তন, কথার অংশের পরিবর্তন আছে, পরিবর্তন আমরা শিখবো। তার আগে আপনাকে আমাকে শিখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে পার্টস অফ স্পিচ, এরা মূলত 8 প্রকার। বলুন তো কয় প্রকার? 8 প্রকার। একটা কি ভাই? নাউন। 2 নাম্বার প্রোনাউন। 3 নাম্বার অ্যাডজেক্টিভ। 4 নাম্বার অ্যাডভার্ব। 5 নাম্বার প্রিপজিশন। তারপরে কি? কনজাংশন। তারপর কয়টা হইলো? ভার্ব ছাড়ি গেছি মনে হয়। ভার্ব ছাড়ি গেছি, ভার্ব ছাড়ি দিলাম, প্রমাণ ছাড়ি। বা ভার্বের পরে অ্যাডভার্ব। ওগুলো ব্যাপার না, ওটা কোনো দলিল না। তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার্ব। আমরা উল্টো করে শিখবো, সমস্যা আছে? যা শিখবো তাই শিখবো, কোনো সমস্যা নাই। ছাত্র সে মোটরসাইকেল বেশি বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর এক লাইনে আমরা শিখবো। নাউন পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। লিখে দেন, নাউন পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। নাউন পৃথিবীর সকল কিছুর নামকে কি বলে ভাই? আমি বললাম কোরআন, কোরআন বলছি কি হবে? নাউন। ঢাকা, ক্যাট, ডগ, যা বলেন, যত নাম তত নাউন। শেষ। এবার আসেন প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে কি বলে? প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহার হবে কার পরিবর্তে? বললো যে আরিফ বিল্লাহ ইজ এ গুড বয়, বা হি ইজ অনেস্ট ম্যান। কিন্তু আবার কি সৎ মানুষও। একটু নেগেটিভ কথা বলে ভালো হইতো, বাস করে নেগেটিভ বলা লাগে, তা বললাম না ভাই মানুষ। এই যে মাঝখানে আগে বললো আরিফ বিল্লাহ, পরে বললো বাটের পরে হি, এই হিটা হলো প্রোনাউন। এই কি আমরা পরে যখন আসবো প্রোনাউনের টপিকে তখন প্রোনাউন শিখবো। এখন আমরা নাউন সম্পর্কে 1 সেকেন্ডে বললাম সকল কিছু নামকে নাউনের পরিবর্তে যা বসে থাকে। অ্যাডজেক্টিভ হলো নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বোঝায়, গিবত। হ্যাঁ, অ্যাডভার্ব ভার্বের দোষ গুণ। কার দোষ গুণ? ভার্বের দোষ গুণ, এটা ভার্বের গিবত করে। প্রিপজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তার মানে এমন শব্দ যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে বাক্যকে সুন্দর করে অলংকৃত করে। যেমন আমি খাইতে যাইতেছি, আস্তে আস্তে বসতেছি। এই যে আপনি আস্তে আস্তে মাঝখানে ঢুকলো বাইরেলো, এই যে উপরে নিচে, এগুলো বোঝায়, সেটা হলো প্রিপজিশন। কনজাংশন, দুই বা ততোধিক বাক্যের মাঝখানে, এমন কিছু কিওয়ার্ড, বাট, তারপর এন্ড, তারপর নর, অর, আইদার, নাইদার, এগুলা মাত্র 5-6টা। দুই বা ততোধিক বাক্যের মাঝখানে বসে সেই বাক্যকে মিলন করে দেয়, সম্পর্কিত করে দেয়, তার নাম কি ভাই? কনজাংশন। আর দরকার আছে? কোনো দরকার নেই। এবার আসছে ইন্টারজেকশন। এটা হলো দুঃখ, কষ্ট, হর্ষ, বিষাদ, আনন্দ। হ্যাঁ, আপনার সোজা কথা, আপনার এই শরীরে যে অনুভূতি আছে সেই অনুভূতির নাম হলো ইন্টারজেকশন। মানে আবেগ। মানে কি? আবেগ। আপনার আবেগ কখনো ভালো মন্দ, কখনো খারাপ। 7 জন মারা গেছে পরিবারে, খারাপ লাগলো, আলাস। তারপরে আপনি খেলা জিতছেন, আই ওয়ান দ্য গেম, আমরা খেলা জিতে গেছি। এই যে ভালো লাগলো, ভালো লাগা, খারাপ লাগা, আপনার পুরো শরীরের যে পরিবর্তন, এই পুরো পরিবর্তনটার নাম হলো এক্সক্লেমেটরি। ভাই কি? সেম। ওটা সেন্টেন্সের মাল চলে গেছে আরেক জায়গায়। আচ্ছা, এটা কি? ইন্টারজেকশন। একই জিনিস, ইন্টারজেকশন। আর ভার্ব হলো ভাইয়া খাওয়া দাওয়া, ঘুমানো, শোয়া, বসা, কাজ। শেষ। আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নাই, লাগবে না। তবে এই এতগুলোর ভিতরে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ আর নাউন। আর বাকিগুলো খালি দেখবেন। ভার্বের আমরা এতে যাবো, মালে যাবো। এখন আসেন আমাদের নাউনটা খুব জরুরি। ভাইয়া কোনটা জরুরি? নাউনের ভিতরে এই ভদ্রলোক আবার এক এক বইয়ে এক এক ভাবে দিছে। কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট আলাদা করে পড়ছে, কনক্রিটের ভিতরে 4টে রাখছে, আর অ্যাবস্ট্রাক্ট আলাদা করছে। আমরা গরিব ছাত্র, আমরা ডাইরেক্ট একবারে মারি দেব। কি করবো ভাই? একবারে মারবো। প্রপার কি ভাই? প্রপার। তারপরে কমন, তারপরে ভাইয়া কালেক্ট,
টিপ, তারপরে ম্যাটেরিয়াল, তারপরে অ্যাবস্ট্রাক্ট। বানান বড় শেখার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো আমরা বেসিক কিছু জানার জন্য। নাউন, নাউন মানে কি ভাই? নাম। ভাই নাউন মানে কি? নাম। আবার নাউন মানে কি? নাম। ওকে, নাউন মানে যদি নাম হয় তাহলে আমরা এখানে প্রথমে দিয়েছি প্রপার নাউন। কি নাম? প্রপার নাউন। ওই যে বলে না যে আমরা বাসায় বসে MP3 শেষ করলাম, জব সিরিজ শেষ করলাম, জব সলিউশন শেষ করলাম, তারপর নিবন্ধন পাস করি না। আরে নিবন্ধন পাস তখনই করবেন প্রপার একটা গাইডলাইনের দরকার। কি দরকার? প্রপার। প্রপার মানে নির্দিষ্ট, কারো কাছে পীর সাহেবের কাছে মুড়ি ধরা লাগবে, এরকম একটা কথা আর কি। প্রপার মানে কারো অধীনস্থে একটু মানা লাগবে, নির্দিষ্ট জিনিস চেনা লাগবে। তাহলে প্রপার মানে নির্দিষ্ট। তাহলে কোরআন এটা কি নির্দিষ্ট কিনা? আল্লাহ, মুহাম্মদ একক নাম। একক নাম বলেন। যেমন আমি যদি নদীর কাছে যাই, তিস্তা, কি হবে? হয় না। তিস্তা নদী কি হবে? প্রপার। যমুনা, যা বলবেন, সুরমা, কুশিয়ারা, এগুলো কি? আপনি যদি এখন মনে করেন ফলের ভিতরে যান, ফলের ভিতরে কাঁঠাল, আম যা আছে, লিচু, এগুলা কি? কয় না, কয় না। মাছের ভিতরে যদি যান, তেলাপিয়া, রুই, কাতলা, যা বলেন বলেন, মাছগুলা কি? একক নাম। নাম। নাম যখন ভেঙে ভেঙে নাম বলবেন, নামবাচক বিশেষ্য ডাইরেক্ট এগুলা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এত লম্বা করা যাবে না। তাহলে এখানে আমার যেমন ঢাকা, ঢাকা, তারপরে রফিক, রফিক, তারপরে মনে করেন যে আমার নাগেশ্বরী, শেষ, এটা শেষ। এখন আসেন কমনের ভিতরে। কোথায় যাবেন ভাই? কমন। কমন জিনিসটা হলো এক জাতীয় জিনিসের একক নাম। আবার বইয়ে কি আছে আছে দরকার নেই, আমরা আমাদের মতো করে গরিব স্টাইলে হুজুরের কাছে ইংরেজি শিখতেছি। সেখানে হইলো কি এক জাতীয় সকল কিছুর একক নামকে কমন নাউন বলে। কে ভুল ধরে ধরুক। তাহলে এক জাতীয় সকল কিছুর একক নামকে কি বলে ভাই? এই যে ভাই এখানে আমি লিখলাম বয়। এই বয় দ্বারা আপনার ওই সিলেটে কোন, নোয়াখালী কোন, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী সকল বয় বালককে বুঝায়। হ্যাঁ জি, বালকের সমস্যা থাকে না থাকে, বালক বালককে বুঝাবে। কাকে বুঝাবে? পৃথিবীর সকল বালককে বুঝাবে। তাহলে আপনি যদি গার্ল বলেন, কি বলেন ভাই? পৃথিবীর সকল সকল মেয়েদেরকে, বালিকাদেরকে বুঝাবে। আপনি যদি এবার ফিশ বলেন, ফিশ বলেন সকল মাছকে বুঝাবে। আপনি যদি রিভার বলেন, কি বুঝাবে ভাই? সকল বুঝাবে। আপনি যদি পয়েট বলেন, সকল কবিকে বুঝাবে। আপনি যদি অ্যাক্টর বলেন, সকল কবিকে বুঝাবে। আপনি যদি বুক বলেন, সকল বইকে বুঝাবে। কথা কি বোঝা যায়? এক জাতীয়। এবার আছেন বয়ের ভিতরে কি আছে? সব বালক আছে। এখন বালককে টেনে আই না, 10টা বালক আছে, ভেঙে দেন। আপনারা এখানে 10-12 জন আছেন, বালকগুলো আলাদা করে দিয়ে ভাঙবেন। এবার ভেঙে যদি দেন, ভাইয়ের নাম কি? মকসুদুল। এবার মকসুদুল কই যাবে? ধরেন এখন বালক ছিল, বালক ছিল কমন, এখন মকসুদুল কই? তারপর আরিফবিল্লাহ ছিল বালক বয়ের ভিতরে, এখন ভেঙে দিলাম আরিফবিল্লাহ কই? ওকে। তাহলে ওইরকম গার্লের ভিতরে বিলকিস বিলকিস যা আছে ভেঙে দিবেন প্রপার, আর মূল নামে রাখবেন কমন। ফিশ এর ভিতরে রুই কাতলা যা আছে ভাঙবেন প্রপার, ভাঙবেন না কি ভাই? কমন। কমন। আসেন আপনি রিভারে আসেন। রিভার মানে নদী। আপনি নদীকে ভাঙবেন তিস্তা, যমুনা, করতোয়া, ধরলা। ভাঙার পরে কি হবে ভাই? প্রপার। ভাঙার আগে কি? তারপরে এবার আসেন আপনি এক পয়েন্ট, কাজী পয়েন্টকে যদি ভাঙেন, পয়েন্ট মানে কি? কবি। পয়েন্ট মানে কি? কবি। এটাকে যদি ভাঙেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী কবি জসিমউদ্দিন, আরো কত কিছু। এগুলো ভাঙার সাথে কি হবে ভাই? ভাঙার আগে কমন। ভাঙার আগে কমন। এবার যদি আপনি অ্যাক্টর আছেন, শাকিব খান, পূর্ণিমা, আরো কত কিছু আছে ভাই। হ্যাঁ, শাহরুখ খান, শাহরুখ খান আছে না? হ্যাঁ, কোন নায়ক নেই। আতিকুর, 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 এটা খালি হবে জামাই শ্বশুর। জামাই শ্বশুর। তাহলে দেখেন এখন যদি আপনি শাকিব খান করেন, তাহলে কই যাবে ভাই? তাহলে এই যে আরেক শাকিব খানের স্ত্রীর নাম জানি কি? আর মোটাটার নাম অপু বিশ্বাস। কি হবে ভাই? অপু বিশ্বাস কি হবে ভাই? না একেবারে যত আছে রাজীব, মাজিদ, দেলদার, মেলদার যা হবেন ভাঙলে, আর না ভাঙলে মূলটা কি ভাই? কমন। কমন। তারপরে কি? বুক, সমাজ, বই। আমি যদি এই জায়গায় এখন বলি ইংলিশ, ইংলিশ কি হবে ভাই? বইটা ভাঙলে হবে আপনার প্রপার, কিন্তু বইটা কি? কমন। বই। ভাই সুন্দর সুন্দর পড়া হইতেছে, আরো হবে। এখন খেয়াল করেন, খেয়াল করেন, ঘটনা এখনো ঘটে নাই। আর একটা যে প্লেয়ার, আর একটা কি আছে ভাই? প্লেয়ার। প্লেয়ার মানে কি ভাই? প্লেয়ার মানে কি? খেলোয়াড়। আচ্ছা, প্লেয়ার মানে যদি খেলোয়াড় হয়, এই প্লেয়ারটা হলো কমন নাম ভাই। প্লেয়ার নাম কি? কমন নাম। এটা ভাঙেন সাকিব আল হাসান, মুশফিক, আর কি আছে? তামিম ইকবাল, আর কি আছে? আর কি আছে? আছে আব্দুর রাজ্জাক নামে আমাদের সময় প্লেয়ার ছিল ভাই, রাজ্জাক নাকি লিটন দাস। এই যে প্লেয়ারকে যদি ভাঙেন তাহলে কি হবে?
আর সবই প্লেয়ার বলে কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন এই যে প্লেয়ার মনে করেন সাকিব আল হাসান এরা সবাই মিলে খেলার জন্য এদের নাম হলো প্লেয়ার, কিন্তু এরা একটা টিমের মধ্যে খেলে। ভাই কোথায় খেলে? টিম। এই টিম এবার শুরু হলো এই জায়গায়, টিমের ভিতরে খেলে। কোথায় খেলে? টিম মানে দল। এই দলের ভিতরে আপনার ওই যে সাকিব আল হাসানের এই বোলিং ব্যাটিং খেটিং সবই আছে, মহিলা টহিলা হয়তো সবই আছে, কোচ মোচ থেকে সব আছে। একটা টিমের ভিতরে কোচ কি বাইরে আছে নাকি ভাই? কোচ তো ডিরেকশন দেয়, মারিস না। এই যে কোচ ডিরেকশন দেয়, তার মানে এখানে শুধু প্লেয়ার নাই, একদম শুরু করে কোচ থেকে শুরু করে পানি টানা, তারপরে মুজা বাড়ানো, সবাই সহ হলো টিম। এই সবাই সহ যেহেতু টিম, সেটা হলো কালেক্টিভ। ঠিক, তাহলে সবাই সহ এটার কালেক্টিভের সংজ্ঞা শুনবো আমরা। কালেক্টিভের সংজ্ঞা হলো একবারে সমগোত্রীয় তাদের একক নাম, সমগোত্রীয় বা বংশীয় একক নাম। আর আগেরটা কি? জাতিগত। জাতিগত মানে সবকিছু মিলা থাকবে, সবকিছু মিলা থাকবে এখানে। আর এটাতে কি ছিল? এক জাতীয়। আর এখানে ভ্যারাইটি, সব জাতীয়। ঠিক আছে, এটা খালি মনে রাখুন। তাহলে টিমের ভিতরে ছেলে মেয়ে, আমরা পানি টানা হাবি জাবি সবাই আছে, কোচ সহ। তাহলে টিম কি ভাই? কি নাম? কালেক্টিভ নাউন। কি নাউন? কালেক্টিভ নাউন। ভাই আপনি বলছিলেন বুক হলো আপনার কি নাউন? কমন নাউন। এখানে আপনি যখন ম্যাথ বলেন তখন এটা হয় প্রপার নাউন। এ ভাই বই থাকে কোথায়? কয় না লাইব্রেরি। ভাই কোন এখন লাইব্রেরি? লাইব্রেরি কালেক্টিভ। লাইব্রেরি কালেক্টিভ কি ভাই? স্টুডেন্টস সেপারেট। ঠিক আছে। তাহলে ভাই কি বললাম? ভাই কথা নেই, তাহলে ভাই কথা বলেন না, বহুত লম্বা খেলা। টিম, তাহলে টিম। টিম আপনি কি বললেন? লাইব্রেরি কি? কেন কালেক্টিভ বুঝছেন তো? ওই রকম আপনি সব বলতে পারবেন। এই যে আপনার রিভার টিভার হাবি জাবি ফিস্টি এগুলো কিছু দরকার নাই। এখন আসে ভাই, এখানে একটা পরীক্ষা বারবার থেকে জুরি, তারপরে থেকে আর্মি, তারপর থেকে পুলিশ। ঠিক আছে, এখন আমার মনে করেন আমার বোন আছে একজন, কথার কথা, তার স্বামী আর্মিতে চাকরি করে, সে মহা খুশি, প্রাউড ফিল করে বলে আমার স্বামী আর্মি। আসলে ওনার স্বামী আর্মি না, ওনার স্বামী আর্মি না। ওই ব্যারাকের ভিতরে 24-30 জন যারা আছে সবাই মিলে ওই জায়গার নাফিদ মুসি, ওই জায়গার আর্মি সৈন্য হয়ে থাকে, রাধুনি সিপাহী সবাই মিলে হলো আর্মি। ওই ব্যারাকের সবাই সহ কি? আর্মি। একেবারে বড় বড় পদ সহ সবাই সহ, নারী পুরুষ সবাই সহ কি? আর্মি। একজনকে আর্মি বলার সুযোগ নেই, পুলিশের একজনকে পুলিশ বলার সুযোগ নেই, সবাই মিলে পুলিশ। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হবে ভাই? পুলিশ কি? জুরি বোর্ড সম্পর্কে একটা কথা, এখানে ছোট্ট একটা কথা আছে। জুরি, এই জুরিটা আমাদের মনে থাকে না পরীক্ষা হলে। জুরি মানে একটা বোর্ডের নাম। ধরেন আগে সিঁড়ি পাশে কোথাও চোর ধরা পড়ছে বা পরকে কোনো একটা সমস্যা ঘটে গেছে, এখানে হুজুর হলো এই জায়গায় খতিব সাহেব, হুজুর সাহেব বসে, মেম্বার চেয়ারম্যান সবাই আছে, ওই বাইরেও আসে দর্শক শ্রোতা হিসেবে। আমি তো আসছি পড়ানোর জন্য, আগে ফাইকে গেছি, এখন থাকা লাগে। এখন বিচার শুরু হয়ে গেল, বলতেছে কি একটা কাজ করেন, জানে মেম্বারের দলে এই যে মাহমুদুল ভাই সহ, হাকিম ভাই সহ, সেন্টার পর্যায়ে ইমাম সবসময় এদিক যান, আপনারা এদিক যান, দেখেন বাদী বিবাদী দুই পাশের ঘটনা, চোরের মালামাল দেখে আসেন, আসলে ঘটনা বাস্তব কি, ঠিক মাল চোর হয়েছে কিনা, নাকি মাল খায় কাম করা যায় কিনা। বাজিলে দেখে দেখে আইসা এখন সভাপতি সাহেব বসে আছে, হ্যাঁ জুরি বোর্ডের সিদ্ধান্ত হলো এই এই। তাহলে ওখানে কি আছে? চকিদার, মাস্টার, নারী, মহিলা, দর্শক, চকিদার টাঙ্গানোর মতো চকিদারও কিন্তু আছে, আছে না? সবাই আছে। যে বোর্ডে সবাই থাকে সেই বোর্ডের নাম কি? জুরি বোর্ড। আর জুরি বোর্ড তাহলে কি প্রধান না কমন না কালেক্টিভ? পরীক্ষা ভাই খুব থাকে, পরীক্ষা খুব থাকে, সেদিন হাসতে হাসতে এই জুরি বোর্ডটা আনসার করবেন, আর আমার কথা খালি মনে হবে ভাই, আসবেন আসবেন আসবেন। তাহলে আর্মি পুলিশ এগুলা আপনার ক্লিয়ার হয়ে গেল ভাইয়া, কথা নাই। এবার আসেন আমরা ম্যাটেরিয়ালে যাবো। কোথায় যাবো ভাই? কোথায় যাবো ভাইয়া? কোথায়? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে উপাদান। ভাই সাউন্ড দেন। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। ভাই আপনি বাড়ি করতেছেন, বাড়ি করার সময় মিস্ত্রিকে ডাকছেন, আসেন তো ভাই আমার একটু ম্যাটেরিয়াল গুলো জানাই দেন, এই ঘরটা করবো কি কি ম্যাটেরিয়াল লাগবে, বলেন না? বলেন না? তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল মানে উপাদান। ম্যাটেরিয়াল মানে কি? উপাদান। ভাইয়া এই যে ম্যাটেরিয়াল মানে উপাদান। এখন যা থেকে উৎপন্ন হয়, কি বলছি কি বলছি? যা থেকে উৎপন্ন হয়। যা উৎপন্ন হয় সেটা বলছি, নাকি যা থেকে উৎপন্ন হয়? এই সবাই বলেন কি বলছি? যা থেকে বা যা থেকে বা যা থেকে উৎপন্ন হয়। তাহলে এখন খেয়াল করেন, এই যে আমরা যদি বলি উট, উট মানে কাঠ। উট মানে কি? কাঠ। আমরা লিখি কিছু। আচ্ছা, উট মানে কি? কাঠ। এখন এই উড মানে কাঠ, কাঠ কি কারো থেকে তৈরি হয় নাকি কাঠ থেকে তৈরি হয়? আল্লাহ সৃষ্টি করছে। তাহলে কাঠ থেকে কি তৈরি হয়? এই যে বসছেন বেঞ্চ, বেঞ্চ কথাটা কিন্তু মারাত্মক ভুল, আমরা খালি এটা বলবো বেঞ্চ।
বেঞ্চ। বেঞ্চ কিসের বেঞ্চ? বেঞ্চ। তাহলে বেঞ্চ, টেবিল, চেয়ার, কাঠ দিয়ে যত কিছু আলমারি মালমারি যা বানান প্রত্যেকটাই এগুলো উৎপন্ন হয়েছে। কি হয়েছে ভাই? উৎপন্ন হয়েছে। কোত্থেকে হয়েছে? উড থেকে। কোত্থেকে? উড। তাহলে উড আমার ম্যাটেরিয়াল নাউন। বলেন তো কি নাউন? প্রপার নাউন যেখান থেকে উৎপন্ন হয়ে আসছে। না না, এটা ভুল, আপনি মাল জায়গায় দাম নেই এখনো। আচ্ছা, তাহলে আমার উড থেকে যা তৈরি হয় সেটা পরে বলতেছি। যা থেকে উৎপন্ন হয় সেটা কি ভাই? ম্যাটেরিয়াল। যা উৎপন্ন হয় সেটা কি ভাই? যা থেকে উৎপন্ন হয় ম্যাটেরিয়াল। এখন আমি মিল্ক দিলাম, এখন বাচ্চা কান্নাকাটি করতেছে, খালি দুধ খাবে না, দুধ দিয়ে আপনি এবার সুন্দর করে চা বানায় দিলেন, দুধ দিয়ে আপনি আরো সুন্দর নাস্তা বানাইলেন। যখন আপনি নাস্তা বানাইলেন তাহলে দুধ থেকে উৎপন্ন হওয়ার কারণে দুধটা কি? ম্যাটেরিয়াল। দুধ কি? ম্যাটেরিয়াল। তখন নেই, দুধ কি? সারা জীবনই ম্যাটেরিয়াল। দুধ কি? ম্যাটেরিয়াল। এবার আপনি দেখেন জুট, কি লেছি ভাই? জুট মানে পাট। এখন এই জুট দিয়ে তৈরি হয় আপনার রশি, ব্যাগ, জুতা, কি হয়? তৈরি হয়। তাহলে জুট কি? তাহলে কি? ম্যাটেরিয়াল। এই যে আমার ভাবি সাহেব বাড়িতে আজকে বাইনা ধরবে, তবে আমার কানে রিং বানাই দেন। হ্যাঁ, গোল্ড। ভাবি সাহেবদের জন্য বা আমাদের স্ত্রীদের জন্য আমরা কানের রিং ঠিক বানাই, নেকলেস বানাই। তাহলে বানাই কোত্থেকে? গোল্ড থেকে। তাহলে গোল্ডটা কি? ম্যাটেরিয়াল। গোল্ড কি? ম্যাটেরিয়াল। এবার সুজা হিসাব, যে যা থেকে উৎপন্ন হয় সেটা ম্যাটেরিয়াল, যা উৎপন্ন হয় তা কমন। বুঝাইতে পারিনি? এইটা যা থেকে উৎপন্ন হয় তা কি? ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়াল থেকে যা যা উৎপন্ন হয় সেগুলো কমন। তাহলে আমি এখন আপনাকে বলতেছি, যেমন বেঞ্চ বললাম, কি বলবেন? কমন। কি বলবেন? চেয়ার বললাম, আপনি কিন্তু পুরোবার বলছেন। চেয়ার বললাম, চেয়ার কি? কমন। তারপরে মনে করেন জুট থেকে পাট থেকে ব্যাগ তৈরি হয়, ব্যাগ, কি বলবেন? কমন। ক্লথ বললাম, কাপড়, কি বলবেন? কমন বলবেন। রশি বললাম, রশি জুট থেকে, কি বলবেন? কমন। মিল্ক থেকে দই, চিরা, হাবি জাবি, বিস্কুট যা বানাবেন সব। আরেকটা আছে যেমন ওয়াটার। ভাই কি লিখলাম? ওয়াটার। মনে করেন শ্বশুর বাড়িতে আসছে, বৌমারে কইছে মা গ্রাইমি এটা মেশে শরবত বানাবো। এবার পানি নিয়ে এসছে কল থেকে, শরবত বানাচ্ছে চিনি মিনি বিভিন্ন কিছু দিয়া, লেবু টেবু দিয়া। বলেন এখন সেই ওয়াটার কি? ম্যাটেরিয়াল। শরবত কি? কমন। কথা ক্লিয়ার? এর বাইরে যাওয়ার দরকার নেই। পার্টস অফ স্পিচ এখানে ক্লিয়ার। সামনে আমরা আগাবো। অ্যাবস্ট্রাক্ট বাদ আছে। কি বাদ আছে ভাই? অ্যাবস্ট্রাক্টটা হলো, একটু আমাদেরকে এখানে বিষয় দিব। অ্যাবস্ট্রাক্ট নাউনটার বিষয়টা গুরুত্বপূর্ণ। রিং কেন কমন? হ্যাঁ, রিং কমন নাউন, নেকলেস কমন নাউন, আর যা বানাবেন হারমার সব কি? কমন নাউন। এটা 1 নম্বর সূত্র, যে যা থেকে উৎপন্ন হয় সেটা ম্যাটেরিয়াল, যা যা উৎপন্ন হয় সেটা কমন। এতে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। ওকে, এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন শেখার আগে আপনাকে এই যে 4টা নাউন শিখছেন, এই 4টা নাউন পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, এক অনুভূতি অনুভব করা যায়, ওজনও করা যায়, ঠিক আছে, পরিমাপ করা যায়। কিন্তু এখন যেটা শিখবেন অ্যাবস্ট্রাক্ট নাউন, একে ওজন করা যায় না। কি করা যায় না? ওজন করা যায় না। তারপরে একে ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন আপনি বলতেছেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখন এই যে অনেস্টি বললেন, এখন মনে করেন আরিফ বিল্লাহ ভাইয়ের অনেস্টিতে আপনি খুব খুশি, মহা খুশি। তা আরিফ ভাইয়ের অনেস্টি আরিফ ভাইয়ের কাছে আছে, আপনি কি পারবেন ধরতে? না। পারবেন না। অনেস্টি ধরা যায় না। যেমন চাইল্ডহুড, শৈশবকালের কত কথাই মনে পড়ে। তাহলে চাইল্ডহুড, এই চাইল্ডহুড কি? এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ধরা যায়, ছোঁয়া যায়, বস্তু ব্যক্তি ভাই কিছু না, এটা ধরা যায় না। এখন আপনি বলতেছেন ইয়ার, বলতেছেন মনে করেন কথার কথা, হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে। চাইল্ডহুড এখানে, তারপরে করেজ, শক্তি, অনেক কথা আছে, আমরা শীটে থেকে পড়বো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ধারণা পাইছেন? আর বাকি 4টা সম্পর্কে ধারণা পাইছেন? ওকে, তাহলে আমরা সামনে একটু আগাই ভাই। নাউনের আরেকটা বংশ বিস্তার আছে, এটা দিলেই আমাদের কাজ শেষ। খেয়াল করেন, এটা সুন্দর ভালো লাগছে। পশুর কলম পড়ল শয়তানি সব পুলিশ, কি সুন্দর হয়েছে মাথায়। হ্যাঁ ভাই কি বলছেন? বলছি পশুর কলম পড়ে ল শয়তানি সব। বাবু আচ্ছা দেখেন, নাউন আবার 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। নাউন কয় প্রকার? 2 প্রকার। ভাই কাউন্টেবল মানে কি? গণনা করা যায়। আনকাউন্টেবল মানে গণনা করা যায় না। তাহলে এখন কাউন্টেবল যদি গণনা করা যায়, তাহলে সেটা কি? এই যে এখানে যে আমরা কতগুলো শিখলাম, তার ভিতরে একটা ধরেন প্রপার, একটা কি ভাই? প্রপার, আর একটা কি? কমন। তারপরে কালেকটিভ আপনি বলতে পারবেন। তারপরে এই ম্যাটেরিয়াল কিছু পারবেন, কিছু পারবেন না। ম্যাটেরিয়াল প্রপার করে আনতে হবে। হ্যাঁ, কিছু পারবেন, কিছু পারবেন না। এই জন্য আংশিক। এটা কি ভাই? আংশিক। আর এটার ভিতরে অ্যাভারেজটা 100%। ভাই অ্যাভারেজটা কি ভাই? 100% পাবেন। এখানে ম্যাটেরিয়ালে কিছু পাবেন, এখানে ম্যাটেরিয়ালে আংশিক পাবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারি নাই? তাহলে হ্যাঁ কিছু আছে, সেটা কি হবে? অ্যাভারেজ থেকে থাকবে। যেমন আপনি অনেস্টি ডাইরেক্ট বললেন,
অনেস্টি বললেন সেটা ডাইরেক্ট আনকাউন্টেবল, ওর ভিতরে কোনো সন্দেহ নেই। ওটা কি ভাই? আনকাউন্টেবল ডাইরেক্ট বলে দিবেন, কারণ ওকে আপনি ডাইরেক্ট পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের বিষয়। আর ম্যাটেরিয়াল তো সবগুলো তো মানে গুরুত্বের মধ্যে। হ্যাঁ, তা এখন আপনার এই যে কাউন্টেবল কি? কাউন্টেবল বললাম প্রপার। যেমন আমি যখন ক্যাট বলি কি বলবেন ভাই? ক্যাট, ডগ। এখানে যদি বয় বলি কি বলবেন? বয় গোনা যায় না? গোনা যায়। কালেক্টিভ আর্মি বললাম, আর্মি বলতে পারবেন না? পারবেন। এখন ম্যাটেরিয়ালে আমরা অনেক কিছু বলছিলাম, যেমন ওয়াটার বলছিলাম, ঠিক আছে? ওয়াটার, কিন্তু সেই ওয়াটারটা এই জায়গায় আসবে না, ওয়াটার ম্যাটেরিয়ালে আসবে না। কারণ ম্যাটেরিয়াল এই যে পানি, এটা যদি আপনাকে বোতলে তুলে দিই, বোতলটা ধরতে পারেন আপনি, কিন্তু ছেড়ে দিলে পরে আপনার বাপেরও ক্ষমতা নেই পানি গোনা, নাকি আমার মাস্টারের মতো ক্ষমতা নেই? আছে আমার ক্ষমতা? তার মানে গোনা যায় না। তাহলে আপনি এটা কাউন্টেবল কিভাবে বলেন? যেটা গণতে পারেন না সেটা কিভাবে কাউন্টেবল হয়? ভাই আসেন, অনার্স তো শেষ হয়ে যায় আপনার। সামনে বসেন, দেখে দেন, দেখে দেন, সামনে বসেন। হ্যাঁ, তাহলে ভাই পানি গণতে পারবেন আপনি? তাহলে তাকে আপনি যদিও আপনি ইয়েতে রাখতে পারতেছেন না, কাউন্টেবল রাখতে পারতেছেন, আনকাউন্টেবল, ইয়ার, বাতাস, অয়েল, তেল রাখতে পারবেন এই জায়গায়? পারবেন না। পারবেন? পারবেন না। কিন্তু উট, কাঠ ওরে রাখা যায় কায়দা করে। উট, ওটা তো ম্যাটেরিয়াল নাম। উট কি ম্যাটেরিয়াল নাম না? গোল্ড ম্যাটেরিয়াল নাম না? কায়দা করে কোথায় রাখা যাবে? কাউন্টেবল রাখা যাইতে পারে, ওজন ধরন করা যায়। কিন্তু ইয়া যেগুলো বললাম, অয়েল, তেল বা এই যে অনেস্টি মনেস্টি, এগুলো ডাইরেক্ট কোনো কি করা যায় না, গণনা করা যায় না। ওগুলো 100% নির্ভেজাল, আনকাউন্টেবল করা যাবে। হ্যাঁ, একটা পানি দাও, একটা লবণ দাও, একটা কেজি জল দাও, সেই ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, ওজন করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাবো। হ্যাঁ, এক্সেপশন আছে অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাক। তাহলে আমাদের আজকের যে টপিক ছিল চেঞ্জিং পার্টস অফ স্পিচের ভিতরে আমরা নাউন সম্পর্কে ধারণা নিছি, অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা নেইনি। ভাই একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা আপনাদের দিয়ে আমরা শিখে চলে যাব। অ্যাডজেক্টিভ কি লিখলাম? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি ভাই? অবস্থা, সরল পরিমাণ, অবস্থান, দোষ গুণ অবস্থান। তা নাউনের দোষ গুণ বোঝায়। তা আমি এখন বলি আই হ্যাভ অ্যান ইংলিশ বুক, কি লিখছি ভাই? এই যে দুটো আনসার করে দিছি আমি। এখন আপনারা আনসার করেন কি হবে? নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, তারপরে ভার্ব হবে, 3 নাম্বার অ্যাডভার্ব হবে। কোনটা? ইংলিশ বুক। ইংলিশ 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 হাই হাই ইংলিশ বুক, ইংলিশ নাউন। কয়জন কয়জন নাউনের পক্ষে কয়জন? কয়জন? বুকের সামনে বইতে নাউন। বই নাউন, অ্যাডজেক্টিভ বইয়ের দুই বুঝাইছে, গুণ বুঝাইছে। ইংলিশ বই বুঝাইছে। বইকে বইয়ের গিবত করছে। হ্যাঁ, বইয়ের গিবত করছে। কার গিবত করছে? বইয়ের। ভাই এত সহজ কথা। অ্যাডজেক্টিভ আপনারা চিনবেন এইভাবে যে বাক্যে যদি আর্টিকেলের পরে, পসেসিভের পরে কি কি বলছি ভাই? আর্টিকেল, পসেসিভ। পসেসিভ বুঝেন? হ্যাঁ হ্যাঁ, বুঝেন তো? আর্টিকেল বলেন, পসেসিভ বলেন, ডিটারমিনার বলেন, এগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন, তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এখানে আসছে কয়টা মাল? একটা। হেই, আর্টিকেল সিলেনারি পাবলিক, আর্টিকেল কয়টা? দুইটা। এন আর্টিকেল কি আছে? এন। ওয়ার্ড আছে কয়টা? দুইটা। তাহলে আমার এখন ইংলিশ কি হবে? অ্যাডজেক্টিভ। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। পরীক্ষার হলে যদি আপনাকে এখানে দাগ না দিয়া এই জায়গায় দাগ দিত, তাহলে আপনি আনসার কি করতেন? নাউন করতেন। ক্লিয়ার? ক্লিয়ার। এখন ওই আবেগে কিন্তু আবার এইটারে নাউন করা যাইতেছে না আপাতত, ঠিক আছে? এই যে তেমন আমি আরেকটা বাক্য দিছি, আমরা সামনে শিখবো এগুলা। আজকে আপনাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইট ইজ ইউর গো, এবার তোমার যাওয়ার পালা। অপশনে 4টি। এই গো এ দাগ আছে, দেখি কোন গরিবরা কি আনসার করে। এবার তো আওয়াজ বেরোচ্ছে না। এটা এমনিতেই ভাব, সূত্র বুঝি না। সূত্রর যে অ্যাডজেক্টিভ, সে কিভাবে কি সেটা পরে করবেন, যুক্তি পরে দেন, মাল লাগান। অ্যাডজেক্টিভ। ওই যে কইতেছে স্যার মানি, মানি কোন নাউন? ইউরের পর মানি কোন নাউন? আচ্ছা, মানি আর টাকার মধ্যে পার্থক্য আছে। মানি আর টাকার মধ্যে পার্থক্য আছে ভাইয়া। জি, কোনো সন্দেহ নাই। এ কি পারতেছেন না বাবা বেটারা? দূর শোনেন কি বলছি আমি, একটু আগে কথাটা বলেই গেলাম। আর্টিকেল, ডিটারমিনার, কি আর্টিকেল, ডিটারমিনার, পসেসিভ, এই তিনটা পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে নাউন, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, তারপরটা কি নাউন। আছে কয়টা? ইওর যে পসেসিভ আপনি এটাই বুঝেন নাই। ইওর যে পসেসিভ তোমার র এর থাকলেই পসেসিভ, অধিকার বুঝলে, অধিকার বুঝাই এই মালটাই বুঝেন নাই। তাহলে ওর পরে আছে কয়টা? একটা। ওর পরে তাহলে ইট ইজ ইওর গো, তাহলে পসেসিভটা এই অবস্থায় আছে আর গো আছে এখানে একটা, তার মানে নিঃসন্দেহে গো ভাগটার নাউন।
হ্যাঁ কিসে ইজের কথা বাদ দেন, ঘটনা আমার বইয়ের সাথে ইস্তফার কি এমনি গো বলতে নাউন ইস্তো এই জায়গা মেইন ভাব, এই যে জায়গা মেইন ভাব। তাহলে আমার এই যে গোটা কিসে ভাই খেলা তো হবে এই জায়গায়, আপনারা গোল দিবে আর 99% ছাত্র ভাব দাঁড়াবে আর ওখানে আসবে 100 ততটা আছে এখানে। সেটা সামনে দেখবো। তাহলে আমরা এটা বুঝছেন এগুলো শিখাবো, এগুলো আজকে বিষয় ছিল না, হঠাৎ করে কেমন চলে আসে। এখন দেখেন তাহলে আমাদের আমরা এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই দুটো উদাহরণ নিয়ে আসছি আপনাদের কাছে, ঠিক আছে? আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আরো বহুত আলোচনা করব। আরেকটা দিয়ে দেই, দেখেন এটা পারেন নাকি? হুইচ বুক ইজ ইয়োরস। দেখেন আমার ক্লাস কিন্তু বিশেষ ক্যাটাগরি দেখতেছে, কমেন্ট করতেছে কিন্তু বিশেষ ক্যাটাগরি দেখতেছে, মানে আবার প্রশ্ন করছে স্যার বলেন মানি কোন নাউন, মানে একটু আজকে মানে টাকা বলা যায়। হ্যাঁ মানি আর টাকার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ কাউন্টেবল আর আনকাউন্টেবল যে দিছে এগুলো বিশেষ ক্যাটাগরি। যাই হোক লাগান কে কি দেখেন যে আমরা পাগলামি করছি, মানি মানি ওরে ভাই হুইচ বুক বুক যারা লাইভ দেখতেছেন আনসার করেন দেখি সমস্যা নেই। হ্যাঁ হুইচ বুক ইজ ইয়োরস, আরে কোন বই বলেন দেখছেন অবস্থা কিসের অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হইতে গেলে কমপক্ষে তার সামনে আরো মাল থাকা লাগবে, তারপরে একটা মাল থাকা লাগবে। বুকের বলতে তো ভার্ব আছে, ভার্বের বলতে তো সীমান্ত শেষ, সীমা রাখাই শেষ। তাহলে আপনি কিভাবে বুকে অ্যাডজেক্টিভ করেন? অ্যাডজেক্টিভ কি হয়? কি হয়? নাউন। মাশাআল্লাহ এই সুন্দর কথা বলছে। তাহলে আমার হুইচটা কি? আনসার কোন কি? ওই চারটা आंसर দেখুন। নাউন ডিটারমিনার বাদ দেন, ডিটারমিনার বুঝিনা। নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, এই চারটা থেকে আপনি এখন হুইচটা आंसर করেন। হুইচ হ্যাঁ আগে বলেন তো হুইচ কি? মানে এটা কি নাউন না প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলতে পারেন কখন? যখন দুইটা বাক্যের মাঝখানে থাকে। এটা তো ভাই প্রথমে আছে, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। জি তাহলে অ্যাডভার্ব কি কি ভাই মাল আছে না ভাই? এত কথা নাই, কথা শেষ। যদি কোন নাউনের পূর্বে প্রোনাউন থাকে, এটা কিন্তু প্রোনাউন। নাউনের পূর্বে যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ ওই একই কথা। আমি তো ওই আগেরটা তাহলে কথা একই। দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, আই হ্যাভ অ্যান ইংলিশ বুক, ইংলিশকে কি বলছিলেন? অ্যাডজেক্টিভ বলছিলেন। এখনো ঠিকই হুইচ বুক, তাহলে বুকের আগে একটা প্রোনাউন আছে, তখন নাউনের আগে নাউন ছিল, এখন নাউনের আগে কি আছে? প্রোনাউন আছে। প্রোনাউন থাকুক আর যাই করুক, প্রোনাউন হইলেও আমার নাউনের আগে প্রোনাউন হলে সেটা অ্যাডজেক্টিভ, সেটা অ্যাডজেক্টিভ নাম হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি ভাই? কিন্তু আমার প্রোনোমিনাল অপশন থাকবে না, ডাইরেক্ট অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে আমার প্রোনোমিনাল শেখার দরকার আছে? তাহলে আমার হুইচ বুক ইজ ইয়োর, তাহলে আমার হুইচ কি ভাই? কি ভাই? হুইচ প্রোনাউন। প্রোনাউন থাকবে না, এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে পাগলা। হুইচটা অ্যাডজেক্টিভ, এখন অ্যাডজেক্টিভ সম্পর্ক বোঝাচ্ছে। এখন অ্যাডজেক্টিভ কোনো বুঝার দরকার নেই তো। আপনার নাউনের পূর্বে যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউনের পূর্বে নাউন থাকলে কি হয়? পূর্বের নাউনটা কি হয়? পূর্বের নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পড়েন নাই আই হ্যাভ অ্যান ইংলিশ বুক, তাহলে আপনার ইংলিশটা কি ছিল? অ্যাডজেক্টিভ। সেম হুইচ বুক, আপনার বুক হলো নাউন, নাউনের আগে আছে প্রিপজিশন প্রোনাউন, তাহলে প্রোনাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। দেখা লাগবে শেষ সমস্যা নেই। সহজ দিতে হবে, সহজ দিতে হবে, সহজ। আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ইট ইজ নো, ইট ইজ নো। ও রে আল্লাহ, উদাহরণটা কি? ইট ইজ নো 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 নো, উদাহরণটা ফেসবুকে দিয়েছিলাম, আছে নাকি? মোবাইলটা আমার ওখানে বন্ধ, ভুলে গেলাম। আচ্ছা ওটা আমার দরকার নেই। এখন আমরা শীটে চলে যাই। ভাই শীট হাতে নেন, বহুত বড় শীট। হ্যাঁ শীট হাতে নেন, নিছেন? শীট হাতে নিছেন? জি কোনো সন্দেহ নাই। আমাদের এখানে একজন তানি বলছেন জি কোনো সন্দেহ নেই, ধন্যবাদ। আচ্ছা হাসান হাবিব ভাই রংপুর থেকে দেখতেছে। মনির খান কিন্তু নাগেশ্বরী ভাই, যিনি বলছে আমাদের অনার্স পক্ষে শেষে আসবে, ভাইয়ের বন্ধু। আচ্ছা শীট হাতে নেন। এবার দেখেন নাউনের যত কিছু বলছি সবকিছু এখানে বাংলা লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এগুলো আমার এখন পড়ানোর দরকার আছে আরো, এমাল সব সহজ করে পড়ানো হয়েছে। এবার ডিরেক্ট চলে আসেন এই যে আপনার 2 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেগুলো আমরা বলে ফেলছি আগেই। ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না। এই যে এখানে অনেকগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, এখন আমরা মুখস্থ করবেন। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি করবেন? মুখস্থ করবেন। কোনটা কোনটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি সাজেশন আকারে আপনাদেরকে এখনই বলবো। নেন রেডি? 100। হ্যাঁ কাইন্ডনেস,
নেন 100 কাইন্ডনেস দিছেন ভাই 100 নিছেন আমাদের ক্লাসে ছোট বাচ্চাও ক্লাস করে হ্যাঁ কাইন্ডনেস ওকে কাইন্ডনেস তারপরে নেন আপনার হিরোইজম আছে লাগবে না গুডনেস লাগবে না অনেস্টি নেন 200% মামুর বেটা 200 হ্যাঁ অনেস্টি নিছেন ব্রাইটনেস তেমন লাগবে না তবে গরিবানা হালতে 30 দেন পরে আবার না কমন বলে আবার ধরবেন কি হলো এটা ব্রাইটনেস হ্যাপিনেস লাগবে না ফরগিভনেস লাগবে না চ্যারিটি নেন 50 চ্যারিটি নেন 50 চ্যারিটি 50 নিছেন ওকে তাহলে স্ট্রেংথ লাগবে না ট্রুথ লাগবে না নেন ট্রুথ 40 নেন কে জানি আসছে ট্রুথ 40 নিছেন আচ্ছা তারপরে দেখেন ভিক্টরি নেন 60 ভিক্টরি 60 নিছেন ভিক্টরি 60 নিছেন ওকে তারপরে এইবার আসেন বিউটি কোথায় ভাই বিউটি এই যে বিউটির মা সানি আসো নাকি এখন বিউটি যদি বাক্যে আসে ভাইয়া সাবজেক্ট হিসেবে তাহলে এটা হলো প্রপার বলেন তো কি প্রপার আর পরীক্ষায় যদি আপনাকে আটকানোর জন্য দিয়ে দেয় এইভাবে যে বিউটি আচ্ছা বিউটি অ্যাপোস্ট্রফি দিয়ে বললো মানে এটা কোন প্রকারের নাউন এটা কোন প্রকারের নাউন তখন আপনার এখানে যদি প্রপার থাকে 2 নম্বরে যদি অ্যাবস্ট্রাক্ট থাকে কি থাকে ভাই অ্যাবস্ট্রাক্ট থাকে 3 নম্বর কি মাল থাকে আপনাকে 2 নম্বর বি নাম্বার आंसर করতে হবে বলো তো কি নাম্বার आंसर করতে হবে বি নাম্বার কেন অ্যাবস্ট্রাক্ট নাউনের যে সৌন্দর্যতা বিউটি সেইটা কিন্তু যদি কোনো মানুষের নাম হয়ে যায় সেটা কিছু করার নাই তখন আপনাকে বাক্য দিবে বিউটি ইজ এ নাইস গার্ল কি দিবে কিছুটা দিবে বা খালি যে নাইস গার্ল দিবে না ডার্টি গার্লও দিতে পারে হ্যাঁ দিতে পারে কি দেয় দেখ তাহলে যদি নাম হিসেবে আপনার বাক্যে আসে তখন আপনি কি आंसर করবেন প্রপার আর যদি এইভাবে একটা ওয়ার্ড দিয়ে চলে আসে আপনি অ্যাবস্ট্রাক্টে দাগ দিবেন 100 লাগান 100 করেস দেখেন সাহসী 40 দেন দিছেন ওকে এবার আসেন আর ডান পাশে আছে বয়হুড ফ্রিডম লাগবে না ফ্রিডম দেন ফ্রিডম 100 ফ্রিডম 100 দিছেন পভার্টি গরিব দরিদ্র এটা লাগান 100 ভাইয়া চাইল্ডহুড 150 এত আসে চাইল্ডহুড কিংশিপ লাগবে না হাইট লাগবে না ম্যানহুড লাগবে না ওয়াইজডম দেন 60% দিছেন ধন্যবাদ আমরা প্রায় শেষ করে দেব অনেক পড়া মুভমেন্ট জাজমেন্ট লাগবে না পানিশমেন্ট অ্যাসিভমেন্ট লাগান অ্যাসিভমেন্ট ওকে এবার আসেন আমরা একটা ডায়াগ্রাম আপনাদের সামনে আঁকাইতে চাচ্ছি কলমটা কম লিখতেছে ভালোটা কলম আছে ভিতরে ভাই ঠিক আছে খেয়াল করেন ভাই এই যে আমরা ডায়াগ্রাম দিছি ডায়াগ্রামটা খেয়াল করবেন সবসময় ডায়াগ্রাম খেয়াল করবেন এখন এখানে যেটা আছে ভার্ব থেকে নাউন করবেন পরীক্ষা হলে দিবে আপনাকে ভার্ব দিয়া বলবে নাউন করেন অথবা বলতে পারে এটা নিচের কোনটা ভার্ব বিভিন্ন কায়দায় প্রশ্ন করতে পারে তাই এখন আসেন এখানে কি বলছে দেখেন শুরু হয়ে গেল ভার্ব থেকে নাউন অ্যাট্রিবিউট কি লেখছে ভাই অ্যাট্রিবিউট আপনি বাসায় গিয়ে মুখস্থ করবেন যে শেষে টি ই থাকলে কি হয় টি ই থাকলে কি দিয়ে পূরণ করতে হয় এটা হলো TION অ্যাট্রিবিউশন তাহলে অ্যাট্রিবিউট এটা কি ভাই নাউন না ভার্ব অ্যাট্রিবিউট কি ভার্ব তাহলে মুখস্থ করতে হবে অ্যাট্রিবিউট আর নাউন কি অ্যাট্রিবিউশন এই যেগুলো মনে রাখতে হবে আপনি যখন বাসায় গিয়ে ডায়াগ্রাম বানাবেন এরকম করে একটা তখন বুঝবেন যে সন তারপর এম সন হ্যাঁ এগুলো মানে নাউন এটা আপনার মাথায় ঢুকবে পড়তে হবে এইভাবে দেখেন কাল্টিভেট কাল্টিভেট কি ভাই তার মানে বোঝা গেল ভার্বের কি অক্ষর কম নাউনের অক্ষরটা বেশি ঠিক আছে গঠনমূলক বেশি তাহলে কাল্টিভেট কি হবে কাল্টিভেশন আবার অ্যাট্রিবিউট আবার অ্যাট্রিবিউশন কাল্টিভেট আবার কাল্টিভেট ওকে মাশাআল্লাহ এবার আসেন ভার্ব আরেকটা আছে মেইনটেইন তাহলে মেইনটেইন আমি এই সংসারটা মেইনটেইন করতে পারতেছি না অনেক কষ্টে আছি এগুলা আমার মা বোনরা বলে এই মেইনটেইন সন দিতে পারে নাই হ্যাঁ না মেইনটেইন থেকে কি হবে ভাই মেইনটেনেন্স তাহলে কি বাদ গেল আর কি গেল এগুলো এখন বলার আমার উদ্দেশ্য না আপনারা বাসায় করে নেবেন তাহলে মেইনটেইন এটা কি ভাই নাউন না ভার্ব যদি পরীক্ষা দিয়ে বলে নিচের কোনটি ভার্ব মেইনটেইন যদি থাকে আপনাকে आंसर করতে হবে মেইনটেইন হ্যাঁ আবার মেইনটেনেন্স থাকবে অনেক কিছু থাকবে এগুলোতে আপনাকে নাউন ক্লিয়ার করতে হবে টেস্টটা উল্টান দেখি
আর সবচেয়ে বেশি কমন পড়া জায়গা হলো এই জায়গাটা, এই এফ ওয়াই দিয়ে যে ভার্বগুলো আছে এটা 100% সাজেশন আপনাদের জন্য। এফ ওয়াই দিয়া এমপ্লিফাই, হ্যাঁ এটা সব ইম্পর্টেন্ট। তারপরে ইলেকট্রিসিফাই আছে, আর কি কি আছে, এটা হলে কি দিয়ে করতে হয় ভাই? এমপ্লিফাই হলে সিএ, হ্যাঁ CATION, এটা মুখস্থ করতে হবে। তাহলে এমপ্লিফাই হলে কি হবে? এমপ্লিফিকেশন। তাহলে PY ফাই, ওয়াই কি আরো আছে? নাই, এফ আই হয়ে গেছে, আই হয়ে গেছে, আবার কেশন যুক্ত হয়েছে। তাহলে এমপ্লিফাই এমপ্লিফিকেশন কোন? এমপ্লিফাই এমপ্লিফিকেশন, এমপ্লিফিকেশন। তাহলে এই যে এমপ্লিফিকেশন বলেন, পরীক্ষা হলে যদি বলে নিচের কোনটি ভাগ, তখন কিন্তু এমপ্লিফিকেশন থাকবে, এই বানানো থাকবে, এমপ্লিফিকেশন এই বানানো থাকবে, এমপ্লিফিকেশন এরকম থাকবে। কিন্তু আপনাকে আনসার করতে হবে এমপ্লিফাই, ভাগ আনসার করতে হবে। ওরা কিন্তু আপনাকে আটকানোর জন্য বহুত চেষ্টা করে। ফাই দিয়ে আপনি ভাগ করুন, ফাই দিয়ে কি করবেন? ভাই, তাহলে বিউটিফাই, হ্যাঁ ভাই পরীক্ষা হলে এইটা ছিল যে বিউটি, দেখেন বিউটি এর ভার্ব কি, বিউটি এর ভার্ব কি। এখন আপনারা মনে করেন যে একটা দিল বিউটি, তারপর একটা দিল কি বিউটি ফাই দিল, হ্যাঁ, আর একটা দিল বিউটিফুল দিল, আচ্ছা বিউটি ফায়ার দিল, ফায়ারই হলো না রে, হ্যাঁ এইভাবে দিল। তখন আপনাকে আনসার করতে হবে কোনটা ভাই? বিউটিফাই। বুঝার মতন লিখে দিলাম, খেয়াল করেন। তাহলে বিউটিফাই, ইলেকট্রিসিটিফাই, ইলেকট্রিফিকেশন পড়ে নেবেন। এখন দেখেন সিভিলাইজ, এটা ভার্ব, সিভিলাইজ কি ভাই? তাহলে সিভিলাইজ থেকে সিভিলাইজেশন, ঠিক আছে? এনার্জি পাচ্ছি না, ফ্যানের নিচে গেলাম। তাহলে সিভিলাইজ থেকে কি ভাই? আপনি পড়ে নেবেন, সিভিলাইজ থেকে সাজেশন থাকলে দিয়ে দিই। আচ্ছা ধরেন রিয়েলাইজ থেকে রিয়েলাইজ লাগবে না। তারপরে ভার্বটা দেখেন এলুডি, এলুশন। তাহলে এলুডি থেকে কি ভাই? এলুশন লাগবে না। কনক্লুডটা 100% রাখবেন, কনক্লুশন। তাহলে কনক্লুড কি ভাই? নাউন না ভার্ব? নাউন না ভার্ব? তাহলে নাউন কি? কনক্লুশন, ওকে। এরপরে দেখেন ডিভাইড থেকে ডিভিশন, প্রোভাইড থেকে প্রভিশন, ডিসাইড থেকে ডিসিশন। তাহলে অনেক সময় আমরা বলি যে কি ডিসিশন নিলি রে মামুর বেটা, আসলে ডিসিশন হবে না, বলতে হবে কি ডিসাইড করলি, কি বলতে হবে? কি ডিসাইড। ভুল করি আমরা, কি করি? ভুল করি। আচ্ছা বলি কি রে, কি ডিসিশন নিলি, কি চিন্তা করলি? ডিসিশন কি? ডিসিশন না, কি হবে? আর ভাগ বলতে হবে আপনাকে। ওকে, তবে এক্সটেন্ড থেকে এক্সটেনশন, প্রোভাইড থেকে প্রভিশন লাগবে না। এবার দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিউম থেকে অ্যাসিউমশন। 100 ভাই অ্যাসিউম থেকে কি ভাই? পি দিয়ে হয়, যেটা পরীক্ষা থাকে বেশি। রিজিউম থেকে রিজিউমশন, দুইটাই লাগান। এখন আসেন মেন দিয়ে করতে হবে অ্যাসিভমেন্ট, ওকে। তাহলে অ্যাসিভমেন্ট হলে পড়বেন বেটারমেন্ট, জাজমেন্ট, ওকে। পড়ে নেবেন। কেরি থেকে কেরি, পোস্ট থেকে পোস্টেজ, তেমন লাগবে না। এবার আসেন 100% ইম্পর্টেন্ট অ্যাপ্রুভ কি হবে বলুন? অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, ডিনাই থেকে ডেনিয়াল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল, প্রপোজ থেকে প্রপোজাল। মেয়ে ছেলেকে প্রপোজ করে যায়, কয় প্রপোজাল মেরে এলাম, আসলে প্রপোজাল মারছে না, প্রপোজ মারছে, হ্যাঁ, কিন্তু কয় কিন্তু ভুল। তাহলে কোনটা হবে? প্রপোজ, ঠিক আছে। আজ আমরা যাব বিবাহের জন্য কি করার জন্য? প্রপোজাল করার জন্য না প্রপোজ দেওয়ার জন্য? হ্যাঁ প্রপোজ দেওয়ার, হ্যাঁ এটা বলবেন, হ্যাঁ ওকে। এটা গেল, আমরা কোথায় আছি এখন? হ্যাঁ এখন দেখেন অ্যাসুরেন্স ভাই, এটা 100 দেখেন, আর প্রপোজাল 100 টাকা এসেছেন। অ্যাসুরেন্স, রিয়েলেন্স লাগবে না, অভিযোগ লাগবে না। এই দেখেন একুরেট থেকে একুরেসি ভাই 60 দেন, একুরেট থেকে একুরেসি 60 দিচ্ছেন। প্রাইভেট থেকে প্রাইভেসি 100, প্রাইভেট থেকে প্রাইভেসি 100 দেন। প্রাইভেট থেকে প্রাইভেসি, সলভেন্ট থেকে সলভেন্সি 60 দেন। ওকে, সামনে আগান, আমাদের কাজ শেষ, নাউন শেষ, ভার্ব থেকে নাউন করা শেষ। এবার আসেন অ্যাডজেক্টিভ। কটা বাজে ভাই? এত সিলেলাম তো 17 কেবল, আমি তো মনে করছি 7টা-17 আছে। আচ্ছা ধরেন মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। এবার আসেন অ্যাডজেক্টিভের অনেকগুলো এখানে দিয়ে দিছে, এগুলো জানার দরকার নাই, আমরা শুধু ডিরেক্ট করবো, নিয়মটা আমরা আলোচনা করবো। নিয়মটা খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ যা পড়ছেন এমনও হইতে পারে ভাই, এমনও হতে পারে এই একটা নিয়ম যে আপনার এই টপিক থেকে আর কোনো প্রশ্নই করলো না। সেটা কি? সেটা দিল এরকম করে দিছে, হোমলি। কি দিছে ভাই? হোমলি দিয়ে বলছে পার্টস অফ স্পিচ এর কোন প্রকার? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব।
কি হবে অ্যাডজেক্টিভ। এটা সূত্রটা হলো এরকম যে নাউন এর শেষে যোগ ly, তাহলে হোম হইল নাউন, হোম কি ভাই নাউন, এর সাথে যদি ly যুক্ত করেন হোমলি, তাহলে ফাদার কি নাউন না প্রোনাউন? ফাদারলি আর ফাদারলি কি হবে? কয় না ফাদারলি সিস্টারলি খুব আসে খুব আসে। আমি তো কইলাম যে এত চিল্লাইলাম 1.5 ঘন্টায় কাজ হবে না, খালি যদি ফাদারলি দিয়ে দেয় শেষ। এখান থেকে একটা প্রশ্ন দিয়ে চলে যাবে। ঠিক আছে, ফ্রেন্ডলি আছে, কি আছে ভাই? ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হোমলি। আচ্ছা যাই হোক, এগুলো এখন সিটে দেওয়া আছে, সিটে দেওয়া আছে, সিটে দেওয়া আছে, পড়বেন। তাহলে দেখেন ব্রাদার সিস্টার এ লাভ লাভ লাভলি 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 কি হবে? অ্যাডজেক্টিভ। অনেকেই মনে করবে লাভলি তো আমার বাড়ির পাশের সিংহের নাম, তাহলে নাউন নাউন মেরেতে চলে আসে কাঁচা। সেন্টেন্স আসলে নাউন হতে পারে। হ্যাঁ সেন্টেন্স আসলে নাউন হতে পারে। সে আপনি যদি খালি লাভলি দিয়ে আপনি বুঝে পড়ে যাবেন, ওই সেই বিউটির মতো, বিউটির মাও লাভলি আছে। যাক, তাহলে এখন লাভলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সিম্পল বাক্য হলে মানে সিম্পল শব্দ হলে আপনি অ্যাডজেক্টিভ লাগাবেন। ঠিক আছে ভাই? আর নাউন যদি কয় লাভলি ইজ এ ব্রিলিয়ান্ট অমুক তমুক, তখন আপনি প্রপার মারবেন হোম হোমলি শেষ। এবার আসেন ওয়াই দিয়েও হয়, শেষে ওয়াই দিয়েও হয়। ব্লাড থেকে হ্যাঁ ব্লাডি, হার্ট থেকে হার্টি, পেজ উল্টান পেজ উল্টান পেজ উল্টান। তারপরে কনফিডেন্স থেকে কনফিডেন্স, এটা একটা হয়। ডিফারেন্স থেকে ডিফারেন্স, পড়বেন পড়বেন। আচ্ছা কনফিডেন্টটা তাকান 100। হ্যাঁ আর ও দিছেন না, ডিফারেন্স থেকে ডিফারেন্স লাগবে না লাগবে না। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স 100। ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্স লাগবে না। তারপরে ক্রিয়েটিভিটি লাগবে না। ইকুয়ালিটি 100। মোরাল মোরালিটি 100 দিছেন। মিনরিটি 100। কোপাও শামসু দিছেন। ওকে দেন। আচ্ছা তারপরে এবার আসেন, এই যে এখান থেকে একটা সাজেশন আপনাদের দিয়ে দিব, এটার জন্য আপনাদেরকে কষ্ট দিলাম। ধরেন কিছু নাউন, কিছু ভার, কিছু অ্যাডজেক্টিভ। পরীক্ষা আসার মতো গুলো দেখাবো, হাজার হাজার তথ্য আছে, আমার টাইপ লিখছে, তাদের দোয়া করেন। আচ্ছা অ্যাকসেন্ট লাগবে না, এডিশন অ্যাড এডিশনাল এটা থাকবে। তাহলে নাউন কি ভাই? শন শন শন। নাউন কি? শন। আর ভার গুলো অ্যাড আর শনাল, এল যুক্ত হয়ে কি হচ্ছে ভাই? অ্যাডজেক্টিভ। মনে রাখবেন, পরীক্ষা দিয়ে দিবে খুব, কিন্তু পাশাপাশি দিলে পারা যাবে না ভাই, পারা যায় না। তাহলে অ্যাডমিশন অ্যাডমিট অ্যাডমিসেবল, আপনি শুধুমাত্র অ্যাডমিশন আর অ্যাডমিটে থাকবে, ওই অ্যাডমিসেবল রায় না। তাহলে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট কি ভাই নাউন না ভার্ব? নাউন, ভার্ব কি? এগ্রি। আর অ্যাডজেক্টিভ কি? এগ্রিবল। লাগবে না, এই দুটোই পড়েন শুধু। অথরিটি অথরাইজ 100% সাথে সাথে এত বেশি আসে। এই যে অথরাইজ, রাইজে থাকবেন, রাইজ ভার্বটাকে থাকবেন। হ্যাঁ অথরাইজ ভার্বটা আপনি পরীক্ষা পাবেন ইনশাআল্লাহ। অ্যাক্সেস, এক্সিড, এক্সিবল, তো আপনি এক্সিড আর এক্সেসে থাকবেন, অর্থাৎ নাউন আর ভার্বে থাকবেন, অ্যাডজেক্টিভটা আসে না। কথা বুঝতে পারছি? বিউটি, বিউটিফাই, বিউটিফুল তিনটে থাকবেন, তিনটেই থাকবেন। দিছেন বিলিভ, বিলিভেবল বাই 100 তিনটে থাকবেন। দাগায় ফাটা করে গেলাম। তারপর ব্লাড, বিলিভ, ব্লাডি, এই বিলিডের ডাকতেন চতুর্পাশে ঘোরা। হ্যাঁ বিলিড, এই বিলিড বলবে নিচের কোনটি ভাগ? বিলিডকে আনসার করতে হবে। নিচের কোনটি ভাগ? বিলিডকে আস্তে করে আনসার করতে হবে। ঠিক আছে? ব্রাদার, ব্রাদারেন, ব্রাদারলি, ব্রাদারনে ডাকতেন। তারপর দেখেন কেয়ার, কেয়ারফুল লাগবে না। ক্যারেক্টার, ক্যারেক্টারাইজ, এই ক্যারেক্টারাইজ থাকবেন। হ্যাঁ তারপরে কি? ক্রিটিসাইজ 100%। ক্রিটিসাইজে রাখবেন। ভার্বগুলো বেশি পরীক্ষা আসে ভাই, সেটাই বুঝে আমরা চাইতেছি। কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেটে থাকবেন। সার্কেল, ইন সার্কেল থাকবেন, ইন সার্কেলে থাকবেন। সার্কেল। হ্যাঁ কলোনি, কলোনাইজ থাকবেন। নাইজ মাইজ একটা বাদ দিবেন আছে। ডেমোক্রেসি, ডেমোক্রেটাইজ 100। ডেমোক্রেটাইজ দিছেন 100। হ্যাঁ ডিসিশন, ডিসিট এটা 100 দেন। ডিসিভ 100 দেন। ডিসিভ। ডিসক্রিপশন, ডিসক্রাইব 100। ডিভিশন, ডিভাইড লাগবে না। ইকোনমি, ইকোনমাইজ 100। খুব আসে এটা। তারপরে অ্যাকশন, অ্যাকশন লাগবে না। এস্টাবলিশ, এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশ এটা দাগ দিয়ে রাখেন, পার্সেন্ট দরকার নেই। তারপরে গভর্নমেন্ট, গভর্ন এটা দেন 50। গভর্নমেন্ট, গভর্ন। হ্যাবিট, হ্যাবিচুয়েট 100 দেন। আর হ্যাবিচুয়াল। হ্যাঁ তারপরে যে অনার, অনারেবল, এই যে অনার দাগ দেন। আপনার অনার দিবে, দিয়ে বলবে কি ভাগ করেন। অনার দিয়ে বলবে কি, আমারটা কি লাইট জ্বলে দেখছে কারেন্ট গেল। অনার, নাউন দিছে বলবে, আরে বলতে পারে নাউন বোধ ভার, নাউন বোধ ভার সেম বলতে পারো। নাউন দিয়ে বলে এইগুলি মানে লাস্টে অনার দিয়ে বলবে ভার তৈরি করেন। মনে করবে শালা ভার তৈরি কিছু। হ্যাঁ কিন্তু অনার কোন নাম্বার দিয়েছিল আপনি দেখাবেন না। এই হলো অবস্থা। জয়, ইনজয় 100।
তারপর জাস্টিস জাস্টিফাই দিছেন ভাই, জাস্টিস জাস্টিফাই 100। এই যে লেন্থ লেনদেন লং 100, তিনটা একসাথে লাগান। এই দাগানটা কোথাও দাগাই দিতে পারিনি, এই শীটটা সবখানে সমস্যা আছে। মেরিজ মেরি মেরিজেবল, এই মেরি আর মেরিজে দেখবেন। অপোজিশন অপোজ অপোজ রাইট অপোজ, এইটা দেখবেন। পার্সেন্ট দেওয়ার দোকানে মেলা পার্সেন্ট হয়ে গেছে, তোমার যে কি। তারপর অর্গানাইজেশন অর্গানাইজ দেখবেন ভাই। প্লেজার প্লিজ 100, প্লেজার প্লিজ 100 দিছেন। প্লিজেন্ট দেখবেন। প্রিফারেন্স প্রিফার প্রিফারেবল তিনটি দেখবেন। তারপর কি মশা ভাই পপুলারিটি পপুলারাইজ পপুলার 100, আরো অনেক আছে। অ্যাক্টিভিটি লাগবে না, অ্যাডমিরেশন অ্যাডমায়ার অ্যাডমায়ার দেখবেন। তারপর অ্যাডভাইস অ্যাডভাইস বানান দেখেন, সি ই হইলে নাউন আর এস ই হইলে ভার্ব। পার্থক্যটা বুঝছেন? সি ই তে কি নাউন, এস আই তে ভার্ব। এটা পরীক্ষা দেয় অনেকেই পারে না। অ্যাডভাইস 100 লাগান 100। অ্যাট্রাকশন অ্যাট্রাক্ট লাগবে না। এবিলিটি ইনাবল 100। এই এবিলিটি ইনাবল এগুলো পরীক্ষা থাকে বেশি ই এন দ্বারা। অ্যাসিউমশন অ্যাসিউম ভাই দাগান। তারপরে বিউটিফিকেশন বিউটিফাই লাগবে না। ব্রেভ ব্রোডেন এটা দেখেন। ব্রিভিটি ব্রিফ, এই ব্রিফটা দেখবেন। তারপরে সেন্টার সেন্ট্রালাইজ তেমনটা লাগছে না। কমফোর্ট কমফোর্ট দুইটি দেখবেন। আচ্ছা তারপরে কমিটমেন্ট কমিটমেন্ট দেখবেন। আস্তে করে দেখতে রাখেন আর কি। চয়েস চুজ 100, চয়েস চুজি তাহলে 100 দিচ্ছেন না। ভার্বটা দেখেন, ভার্বে ডাবল ও, এই মালটা ঠিক দেখবেন। ডাবল ও আর সি থাকলেই নাউন, ঠিক আছে। ডেঞ্জার ইন ডেঞ্জার বাইরে 150, ডেঞ্জার ইন ডেঞ্জার ডেঞ্জার ইন ডেঞ্জার। আচ্ছা ঠিক আছে। ডিসিশন ডিসাইড এটা তো বলছি। এই যে ডেথ ডাই এটা লাগান। ডেথ ডাই 50 ডাই হ্যাঁ দেন। এনার্জি লাগবে না। তারপরে এডুকেশন এডুকেট এটা দেন, এটাও দেন দাগান। আর ফুল বিফল 150 দেন। ফুল বিফল 150, ফুল বিফল ফুল হ্যাঁ দিছেন। গ্লোরিফাই দেন 50। তারপরে গ্রাজুয়েশন আর জেনারেট এটা লাগবে না। হার্ট এন্ড হার্টি এটা 100, এটা বিশেষ আসছে আপনাদের আসবে। আর ইনক্লুশন ইনক্লুসিভ তেমন লাগবে না। জাস্ট লাগবে না। নো নলেজ বল 100 দেন। নলেজ হ্যাঁ নলেজ নো দিয়ে নলেজ দিয়ে পারে না। মেমোরি মেমোরাইজ ভাই 200 দিছেন। অকুপেশন অকুপাই এটা 50 দেন। তারপর অপট লাগবে না। পারমিশন পারমিট 50 দেন। পলিউশন পলিউটি 100 দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে পিরিভিশন পিরিফাই এটা আপনি আপাতত দাগায় রাখেন। প্রাইস 100 দেন। পিপল পপুলেট এটা আপনি 200 দেন। পিপল পপুলেট পপুলাস, এই পপুলাস এটাই ভুল করেছেন।